খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস। তিনি একবার কঠিন বিপদের কঠিন একটা অবস্থার মধ্যে পরে সমস্ত সাহাবারা যখন একটা কঠিন নির্যাতনের মধ্যে পড়ে গেছিলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের জন্য কি আপনি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন না? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এত তাড়াতাড়ি ঘাবড়িয়ে গেলে, এত তাড়াতাড়ি তোমরা ভয় পেয়ে গেলে, অথচ তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল, তাওহীদবাদী ছিল, তাদের মাথার উপর করাত রেখে একটু জীবন্ত মানুষকে পা পর্যন্ত ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। তারপরও তারা তাওহীদ থেকে সরেনি, ঈমান থেকে সরেনি, আল্লাহর এই দিন থেকে সরেনি। শুধু তাই নয়, লোহার যে চিরুনি আছে, এই চিরুনি দিয়ে তাদের এই জ্যান্ত মানুষের গোস্ত হাড় থেকে আলাদা করে ফেলা হয়েছিল। তারপরও তারা এই দিন থেকে সরেনি। আর তোমরা এত তাড়াতাড়ি ঘাবড়িয়ে গেলে? অপেক্ষা করো, আমার এই দিনকে আল্লাহ এমনভাবে পূর্ণ করে দিবে, যেদিন সানা থেকে হাজারে আসওয়াদ একটা জায়গার নাম, এ পর্যন্ত একটা দীর্ঘ দূরত্বের স্থান, এ পর্যন্ত একটা অশ্বারোহী অশ্ব নিয়ে একটা ঘোড়া নিয়ে এই জায়গাটা তারা ভ্রমণ করবে। তাদের ভেতরে শুধু আল্লাহর ভয় থাকবে, আর কোনো ভয় থাকবে না যে সাইড থেকে কেউ আমাকে আক্রমণ করবে, কেউ আমার ক্ষতি করবে, কেউ আমার জানমাল ছিনিয়ে নেবে। এ ধরনের কোনো ভয় ভীতি তাদের ছিল না। তাদের একটা ভয় ছিল, সেটা হলো যে আমার হয়তো মেষপালের উপর লেকড়ে এসে হয়তো আক্রমণ করতে পারে। এরকম তাদের একটা আশঙ্কা ছিল, এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু নিজের জীবনে একমাত্র আল্লাহর ছাড়ার কোনো ভয় ছিল না। এরকম এক সময় হবে। তা আজকে আমরা ইসলাম পেয়েছি খুব সহজেই, যার কারণে আমরা এই ইসলামটাকে যেভাবে মানা দরকার সেভাবে মানছি না। আর আমাদের উপর তো কোনো নির্যাতন, কোনো কষ্ট, কোনো বাধা, কোনো বিঘ্ন কিছুই নাই। অথচ এখানে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, তুমি দিনের দাওয়াত দাও, সঠিক পথে মানুষকে আহ্বান করো। তোমার উপর বাধা আসবে, বিঘ্ন আসবে, তোমার উপর নির্যাতন আসবে, অকথ্য নির্যাতন চলবে, সেক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি গুণ সম্পন্ন লোক ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ এই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাই আমাদের উচিত এই 4টি গুণ আমাদের প্রত্যেককে অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই ঈমানের পর আমল, দিনের দিকে আহ্বান করা এবং সকল প্রকার বাধা বিঘ্ন আল্লাহর উপর ধৈর্য ধারণ করা, সবুর করা যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।